like my videos, please subscribe, press the bell icon and never miss another update. হ্যালো ভিউয়ার্স, টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগতম। আজকে লেকচার 22তে আমরা আরও কিছু ডিএফএ ডিজাইন দেখব আর কি। সো এখানে আমাদের প্রথম ডিএফএ ডিজাইন মানে যে এক্সাম্পলটি আছে এটি হচ্ছে contains exactly 2 zeros or ends with 1 0. সো এখানে দেখে বোঝা যাচ্ছে যে দুটি কন্ডিশন আছে অর দিয়ে। সো আমরা ব্রাঞ্চ করে করবো আর কি। সো Q1 একটা স্টেট নিলাম, স্টার্ট স্টেট, দেন অর যেহেতু আছে এখানে অর আছে, সো এখানে 0 1 দিয়ে মানে আমরা ডিএফ এর ক্ষেত্রে কী করতাম, 0-র জন্য একটা ব্রাঞ্চ করতাম, 1-এর জন্য একটা ব্রাঞ্চ করতাম। বাট এনএফএতে কিন্তু আরেকটা সিম্বল আছে, আরেকটা ইনপুট সিম্বল আছে এফসাইলন হচ্ছে ইনপুট, মানে এটা হচ্ছে একটা এমটি স্ট্রিং। সো কোনো মানে এফসাইলন থাকলে আমরা কোনো ইনপুট মানে ফাঁকা একটা ইনপুট নিয়ে মানে কোনো ইনপুট ছাড়াই ওই Q1 থেকে Q2-তে যেতে পারবো, মানে কোনো একটা স্টেট থেকে আর একটা স্টেটে যেতে পারবো 0 1 ছাড়াই, কোনো ইনপুট না নিয়ে, মানে একটা ফাঁকা ইনপুট নিয়ে আমি চলে যেতে পারবো। সো এখানে আমি এফসাইলন দিচ্ছি দুটোতেই। সো এফসাইলন দিয়ে Q2-তে চলে যাচ্ছে, এফসাইলন দিয়ে Q3-তে চলে যাচ্ছে। সো আমি যে এর আগের লেকচারে বলছিলাম যে এনএফের অ্যাডভান্টেজগুলো হচ্ছে যে আপনার প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা ইনপুটের জন্য ট্রানজ্যাকশন আছে কিনা সেটা চেক করা লাগে না, মানে এটা কম্পালসারি না, এটা একটা অ্যাডভান্টেজ। দেন আরেকটা অ্যাডভান্টেজ হলো যে আপনার মানে একটা ইনপুটের জন্য মাল্টিপল ট্রানজ্যাকশন থাকতে পারে, সেটাও থাকতে পারে। সো সেটাও একটা মানে সেটার জন্য অনেক সুবিধা। দেন আরেকটা অ্যাডভান্টেজ হলো যেটা হচ্ছে এই এফসাইলন। সো এফসাইলন ইউজ করার ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যায়, মানে এটা একটা বিগ অ্যাডভান্টেজ অফ এনএফএ যে এফসাইলন দিয়ে আমি কোনো ইনপুট ছাড়াই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চলে যেতে পারি। সো এটা হচ্ছে এনএফএর আরেকটি অ্যাডভান্টেজ। সো Q1 থেকে শুরু হওয়ার পরে এফসাইলন দিয়ে Q2-তে এবং এফসাইলন দিয়ে Q3-তে চলে আসতেছে। দেন আমি এই ব্রাঞ্চে হচ্ছে 2 0-র কাজটা করি। সো দুটো 0, সো 0 পেয়ে Q4-এ আসতেছে, দেন 0 পেয়ে Q5-এ আসতেছে। সো এটা হচ্ছে ফাইনাল স্টেট। সো এর মাঝখানে 1 দিয়ে দিতে পারি, এখানেও 1 দিয়ে দিতে পারি। সো এখান থেকে আমি এই ব্রাঞ্চের জন্য হচ্ছে ends with 1 0 সেটা করব। সো 1 পেয়ে আমি হচ্ছে Q5 পর্যন্ত 6-এ চলে আসতেছে, দেন 0 পেলে Q7-এ চলে আসতেছে। সো এইটা হবে হচ্ছে ফাইনাল স্টেট। সো এখানের জন্য আমি 0 1 দিয়ে দিলাম, আবার না দিলেও হতো, মানে এখানে দেওয়ার দরকার আসলে আছে, কারণ হচ্ছে ends with 1 0 বলছে। সো এর আগে তো অনেক কিছু থাকতে পারে, সো এখানে 1 0 দিয়ে দিলাম। বাট আবার এইখানে দেওয়ার কোনো দরকার নাই, এইখানে দেওয়ারও দরকার নাই, কারণ ends with 1 0 বলে দিছে। সো এখানে এগুলো দেওয়ার দরকার নেই, এখানে দিলেও ভুল হয়ে যাবে, সো দেওয়া যাবে না। ডিএফএ হইলে আবার এখানে ডেড লক বা আরও অনেক কিছুর কাজ করতে হয়তো আমাদেরকে। সো এই এনএফএতে ডেড লকেরও কোনো মানে ইউজ নাই, সো ডেড লকের কথা প্রশ্ন আসেই না। সো এটাই আমাদের এই কন্ডিশনের জন্য এনএফএ ডিজাইন হয়ে গেল। দেন আমরা সিমিলার টাইপের আরেকটি এক্সাম্পল দেখব। এটাও একই ধরনের, এটা হচ্ছে contains exactly 3 ones or ends with 0 1. সো এটা তো ওইভাবে ব্রাঞ্চ করে করতে হবে আমাদেরকে। Q1 একটা স্টেট নিয়ে নিলাম, এফসাইলন নিয়ে Q2-তে,
এপসাইলন নিয়ে কিউব 3-তে এপসাইলন। সো এটাতে আমি এই এক্স্যাক্টলি 3 ওয়ান্সের জন্য করে ফেলি। 1 পেলে কিউ 4-এ অ্যান্ড 1 পেলে কিউ 5-এ, দেন আবার একটা 1 পেলে কিউ 6-এ, যেটা আমাদের ফাইনাল স্টেট। সো এখন এক্স্যাক্টলি 1 0, সো 1 0 মানে সরি এক্স্যাক্টলি 3 0। সো এরপর এই মাঝখানে আমরা 0 দিয়ে দিতে পারি। 0-র তো কোনো হিসাব নাই, সো 0 তো অনেকগুলো থাকতেই পারে, এইখানেও অনেকগুলো 0 থাকতে পারে। সো এই পর্যন্ত হয়ে গেছে, এই কন্ডিশনের জন্য হয়ে গেছে। এখন অর দিয়ে বাকি যেটাও আছে সেটার জন্য করি এন্ডস উইথ 0 1। সো এখানে 0 1, সো 0-র জন্য কিউ 7, তারপরে 1 পেয়ে কিউ 8-এ আসতেছে, যেটা আমাদের একটা ফাইনাল স্টেট। সো এখন আমি যেহেতু এন্ডস উইথ 0 1, সো 0 1 দিয়ে এন্ডস হয়েছে, 0 1 দিয়ে শেষ হয়েছে, বাট তার আগে তো অনেক কিছু থাকতে পারে, 0 1 অনেক কিছু থাকতে পারে। সো এইটা হচ্ছে আমার এই কন্ডিশনের জন্য সরি আমি বারবার ডিএফএ বলে ফেলতেছি, কারণ এতদিন ধরে ডিএফএ লেকচারগুলো করাইছি, সো বারবার মুখে ডিএফএ চলে আসতেছে, সরি। সো এই কন্ডিশনের জন্য আমার এনএফএ ডিজাইন হয়ে গেছে। সো এই তো মানে ডিএফএ ডিজাইন যত মানে কঠিন, মানে অনেক ক্ষেত্রে অনেক কমপ্লেক্স হয়ে যায়, বা আসলে অনেক প্র্যাকটিস করলে মানে ডিএফএ ডিজাইনটা অনেক প্র্যাকটিস করার লাগে। ডিএফএ ডিজাইন প্র্যাকটিস না করলে আপনারা দেখা যাবে যে হয়তো বা সব কিছুই বুঝতেছেন, মানে যখন কেউ বুঝাই দিচ্ছে, যখন কেউ লজিকটা বলে দিচ্ছে, তখন আসলে অনেক ইজি লাগতেছে। বাট আপনি যখন একটা ডিজাইন করতে যাবেন, তখন দেখবেন যে না আসলে অনেক মানে অনেক কনফিউজিং লাগতেছে ব্যাপারগুলো, যে এইখান থেকে এটা দিলে কী হবে, এই স্টেটে গেলে কী হবে, এই কোন দিক দিয়ে কোন স্টেটে দিব, মানে আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজে করবেন না, যতক্ষণ আপনি নিজে ডিজাইন করবেন না, ততক্ষণ পর্যন্ত আসলে এই ব্যাপারগুলো বুঝতে পারবেন না। আপনার যদি আপনি খালি প্র্যাকটিস না করে আপনার মানে ডিএফএ ডিজাইনগুলো দেখেছেন, কোন কন্ডিশনের জন্য ডিজাইনটা কীভাবে এসেছে, সেটা যদি আপনি জাস্ট দেখে যান, যে মানুষের করা মানে অন্য কারো করার ডিজাইন যদি দেখেন, তাহলে আপনার কাছে ইজিই লাগবে। বাট আপনি যখন নিজে একটা ডিজাইন করতে যাবেন, তখন আপনি আসলে বুঝবেন যে মানে প্রবলেমগুলো কোথায়, কনফিউশনগুলো কোথায় কোথায় আসতেছে, তখন আপনি বুঝতে পারবেন যে কনফিউশনগুলো কোথায় হচ্ছে। সো আসলে ডিএফএ ডিজাইনের জন্য অনেক প্র্যাকটিস লাগে। আর যদি আপনি ডিএফএ ডিজাইন আপনার জন্য ইজি হয়, সো এনএফএ ডিজাইনে কোনো প্রবলেমই হবে না আপনার কখনো। সো এটাই, আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সব ধরনের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা প্লেলিস্টে গেলে আমাদের লেকচার 00 থেকে লেকচার 02, আজকে লেকচার 022 করছি আর কি। সো লেকচার 22 পর্যন্ত সব লেকচারে ওই প্লেলিস্টে ইনক্লুডেড থাকবে। আপনারা প্লেলিস্টটিতে গেলে সবগুলো লেকচার একসাথে পাবেন। আমাদের চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী লেকচারগুলোতে আমরা আরও কিছু পার্সটি দেখব। পার্সটি হচ্ছে মানে এনএফএ থেকে পার্সটি কীভাবে জেনারেট করতে হয়, মানে একটা এনএফএর জন্য কীভাবে পার্সটি আঁকতে হয়। দেন আমরা হচ্ছে কিছু কনভার্সন করব, এনএফএ থেকে ডিএফএ কীভাবে কনভার্ট করতে হয় সেগুলো করব। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।